অনেক কর্মচারী আছে তারা বলে আমরা কাজ না করলে খাবো কি, আর কাজ করলে তো আমরা রোজা রাখতে পারবো না, রোজা রাখলে তো আর কাজ করতে পারবো না। সুতরাং আমরা দিনের বেলায় খাইবো, দিনের বেলায় কাজও করবো, টাকাও কামাবো। যারা এই চিন্তা করে আছেন তাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে। তাদের মাথায় রাখতে হবে আমি এই বছর রোজা পেয়েছি, আগামী বছর যা পাবো তার কোনো গ্যারান্টি নাই। রিজিকের মালিক কে? আল্লাহ হচ্ছেন রিজিকের মালিক। আমি কাজ করলে আমি টাকা পাবো, এই টাকা দিয়ে আমি বাজার করে খেতে পারবো, এটার কোনো নিশ্চয়তা নাই। আর আমি যদি আল্লাহর হুকুম পালন করার জন্য রমজানের রোজা পালন করি, তাহলে আমার রিজিকের ব্যবস্থা রিজিকের মালিক তিনি ব্যবস্থা করে দিবেন। আবার আমাদের মধ্যে অনেক ভিআইপি মানুষ আছে যারা পুরো কর্মচারী যখন কাজ করার জন্য আসে তাদেরকে বলে এই লাগাতার কাজ করবা, নামাজ পড়ার সুযোগটাও দেয় না। নামাজ পড়ার জন্য গেলে বলে যে এই সময়টা তুমি ফাঁকিবাজি করতেছো, এটা করা যাবে না। ওনাকে নামাজের সময়টা নামাজের জন্য একটা গ্যাপ দিতে হবে, তাহলে উনিও সওয়াব পেল, আপনিও সওয়াব পেলেন, মালিকও পাবে, কর্মচারীও পাবে। কর্মচারী যদি নামাজের সময় একটু বিরতি নিয়ে নামাজ পড়ার জন্য যায়, মালিক বলবে কি আরে ও নামাজ পড়তে গেছে জানা, আমি যে কাজ করার জন্য আনলাম, কাজ ছড়াই করার জন্য মসজিদে গিয়েছে। এই জন্য অনেক মানুষ কর্মচারীকে সুযোগ দিতে চায় না, এটা করা যাবে না। আরব দেশের মধ্যে গিয়ে দেখেন রমজান মাস আসলে যেটা দাম বেশি সেটা কমে যায়, বরং অনেক কিছু সুযোগ সুবিধা করে দেয়। আর আমার দেশের মধ্যে দেখবেন বর্তমানে বাজারের দাম অবস্থা খারাপ। রমজান মাস আসার সাথে সাথে একটা আমল করলে যেরকম আল্লাহ পাক নেকি দিবেন 7 গুণ বেশি, আর আমাদের বাঙালিরা রমজান মাস আসার সাথে সাথে পণ্যের দাম যেটা হয় সেটা বাড়ায় যাবে 7 গুণ বেশি। মানে আল্লাহ পাকের সুন্নাত আমল করতেছে, আল্লাহ যখন নেকি বাড়ায় দিচ্ছেন আমরা টাকা বাড়ায় দিব। এগুলো করা যাবে না। আমাদেরকে রমজান মাসটা কাটাতে হবে ইবাদতের মাধ্যমে। আল্লাহ যে বললেন তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের অতি নিকটে, আমার কাছে চাইবে ইখলাসের সাথে, আর আমি আল্লাহ তোমাদেরকে দেব, তোমাদের ডাকে সাড়া দিব। কিন্তু আমিও যখন তোমাদেরকে ডাকবো তোমরাও আমার ডাকে সাড়া দিবে। আমাদের ডাক আল্লাহ শুনবে, আল্লাহর ডাক আমাদের শুনতে হবে।